একটা হিরো গ্ল্যামারের ইঞ্জিনের কাজ করতেছি। বিয়ারিংগুলো সব নতুন পাল্টে দিলাম। এগুলো সব পুরানা বিয়ারিং, এগুলো পুরানা বিয়ারিং, এগুলো সব নতুন বিয়ারিং লাগিয়ে দিলাম, কারণ বিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছিলো। তাহলে গিয়ার বক্সের কিনলাম, আর এখন গিয়ার বক্সটা সাজিয়ে নিচ্ছি। হলো হিরো গ্ল্যামার। বসো। বিয়ারিং পেতে পেতে পাইলাম হলো, এটা হলো গিয়ার বক্স, সম্পূর্ণটা রেডি হয়ে গেল। এখন গিয়ারগুলো চেক দিচ্ছি। চলো কিকের শেপটা এখন লাগাই নিব। গিয়ার বক্স আমাদের কমপ্লিট, ক্রাঙ্ক শেপ কমপ্লিট। এখন মেন পার্টটা বসাই দেবো ইঞ্জিনের। এই পারে গ্যাসকিট থাকবে না, শুধু আটা হবে। তোমার হেড লাগানি হয়নি? খাবার ধরো। দেখেন এটা কেমন গাড়ি এলা, আবার কি পাবে। ক্যামের বেয়ারিং পর্যন্ত এটা নষ্ট হয়ে গেছে। দেখেন বুড়া মানুষের দাঁতের মতো ঘটর ঘটর করে নড়তেছে, এমন একটা অবস্থা। মানে এলে এমন কোনো বেয়ারিং নাই যে গাড়িটা চলে নাই। গাড়িটা মোবিল খেয়েছিল, মোবিল ছাড়াই গাড়িটা চলাইছে, যার কারণে গাড়িটার এই সমস্যা। ইয়ার বেয়ারিংটা হয়ে গেল ডলার বেয়ারিং, ডলার। এমন একটা অবস্থা গাড়িটার অবস্থা খুব খারাপ। যাদের গাড়ির মোবিল খাচ্ছে অল্পতেই কাজ করে নেবেন, নিলে তাহলে এত টাকা যাবে না। মোবিল খাচ্ছে, মোবিল খাওয়া রিং পিস্টন করে নেবেন, মোবিল খাওয়া বন্ধ হবে। যেমন এই গাড়িওয়ালার অনেক টাকা যাচ্ছে, মোবিল খাচ্ছিল ওই অবস্থায় গাড়ি চালাইছে, যার কারণে সমস্যা।
এটা হলো জেডালা বেয়ারিং। এটা যখন আমরা লাগাই দেবো একটা করে কলার খোলাই দেবো, কারণ মোবিলটা যাতে ঠিকমতো পায় বেয়ারিংটা এর মধ্যে। মোবিলটার মধ্যে বেয়ারিং মোবিল গেলে বেয়ারিংয়ের মধ্যে, তাহলে বেয়ারিংটা অনেকদিন লাস্টিং করবে। বেয়ারিং আটকার জন্য দুইটা লাট দেওয়া আছে সাপোর্ট, বেয়ারিংটা যাতে নড়াচড়া না করে, ওই জন্যে এটা ভালো সিস্টেম। অন্য অন্য গাড়িতে সিস্টেমটা থাকে না। ये क्या हो गया? আমরা এখন আটা মারিয়ে কভারটা বসাই দিব। এটার মধ্যে মেন প্যাডের মধ্যে গ্যাসকিট থাকে না, এই মেন ইঞ্জিনের প্যাডের মধ্যে গ্যাসকিট দিলে আপনাদের হবে কি, বেয়ারিংয়ে যে পাড়ের যে মাপটা করা আছে শেপের মাপটা নষ্ট হয়ে যাবে, শেপগুলো নড়াচড়া করবে আর ঘটর ঘটর আওয়াজ দেবে, সাউন্ডটা পারফেক্ট আসবে না। এবং আটা ভালো মানের আটা দিয়ে কাজ করে দেবেন, তাহলে আর মোবিল লিক করবে না। কেউ যদি আবার বলেন যে এরকম গ্যাসকিট ছাড়া কেমনে হবে, গ্যাসকিট ছাড়া মোবিল তো লিক করবে, আসলে এই গাড়িগুলো এইভাবেই সিস্টেম বানানো, মোবিল লিক করবে না, তাহলে এই সিস্টেমে তৈরি করছে কোম্পানি। পুরোটা আটা মারি নিচ্ছি। পুরো ইঞ্জিনটা আটা মারি নিচ্ছি, নিয়ে কাজ করব। আটা অবশ্যই ভালো করে দিতে হবে, গ্যাসকিট নাই। ব্যাপারটা আমরা ভালো করে আটা মারিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বসাই দিব।
আমাদের পাট বসে নেওয়া কমপ্লিট। এখন লাট লাগাবো, 2-3টা লাট আটকাই দেবো। লাটগুলো লাগাই দিচ্ছি, 2-3টা লাট লাগাই দেবো আপাতত, চেক দেবো। আসলে যে লাটগুলো লাগাচ্ছি ওগুলো সবগুলো মাপের লাট, একটু লম্বা হলে আর বডির মধ্যে নেবে না। লাট যখন ঢোকাবো তখনই বোঝা যায় যে লাটটা লম্বা হবে না হবে। বেশি লম্বা দিলে তখন পেঁয়াজ নেবে না, বডি টাইট দিলে, জোর করে টাইট দিলে বডি ফাটিয়ে যাবে। যেটা মাপের লাট করা আছে সেটাই দিতে হবে। লাট যখন বডির মধ্যে বসাবেন যদি লম্বা হয় ওটা লাগা যাবে না, যাতে পেঁয়াজগুলো ভেতরে নিয়ে যখন ওটার মাপ মতো হয়ে ওই মাপে লাট দিতে হবে। আমাদের লাট লাগা কমপ্লিট। এখন বেয়ারিংয়ের আমরা ছাবট লাগাবো। এরকম পাতি আছে 3টা, বেয়ারিংটা যাতে নড়াচড়া না করে, কলার সিস্টেম বেয়ারিং এটা, মানে ওটা কি সার্ক্লিপ বলে, সার্ক্লিপ সিস্টেম বেয়ারিং, সিস্টেমটা ভালো। তিন পাশ থেকে 3টা সাপোর্ট থাকবে। তিনটা সাপোর্ট লাগাই দেবো এখন। সাপোর্টগুলো যখন লাগাবেন অবশ্যই গ্রুপ মিলিয়ে দিবেন, গ্রুপ না মিললে ঝামেলা, অবশ্যই গ্রুপগুলো মিলাই দিতে হবে।
যে ঘাটের সাথে বসলো কি না অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ঘাট না মেলাই দেন, লাট টাইট দিলে অথবা পটাশ করে ফাটিয়ে যেতে পারে। এখন কাজের থেকে ক্ষতি করা যাবে না, অবশ্যই গ্রুপ মিলাই দিতে হবে। আসলে ছাপটের গ্রুপটা বসলো কি না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। গাড়ির মেকারি সবাই করতে পারে, কিন্তু মাপজোপগুলো এগুলো খেয়াল রাখতে হবে, কোন মাপে কী হবে না হবে, এটা খেয়াল রাখাই আসলে মেন। আমি একটা কাজ করতেছি, সাপোর্ট লাগাচ্ছি, গ্রুপ মিলল না, এই অবস্থায় লাগে লাভ নাই, লাগার থেকে না লাগায় ভালো হবে। যে কোম্পানির গাড়ি, যে কোম্পানি গাড়ি বানায়, কোনো কোম্পানি চাবে না যে আমার গাড়িটা খারাপ চলুক, অবশ্যই ভালো বানায়। কিন্তু কাজ বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। কাজ যদি বুঝি না করেন তাহলে সমস্যা হয়ে যাবে। ভালোভাবে কাজ বুঝে মাপজোক দেখে তারপরে সেটিং করতে হবে। এখন বাকি মালগুলো লাগাই নেব সবগুলাই। কারো কয় মিনিট আছে? 17। হ্যাঁ 17 কাটবে। এটা হলো হিরো গ্ল্যামারের গিয়ার বক্সের পেনিয়াম সবগুলো। এই দেখেন, আপনারা যারা ইঞ্জিনের কাজ করবেন, যে এটা হলো পেনিয়াম গিয়ার বক্সের, এটা হলো স্পকেট শেপ, এটা হলো ক্লাস শেপ। এই পেনিয়ামটা এখানে বসবে, আর এই পেনিয়ামটা বসবে হলো এইখানে। এই পেনিয়ামের বুশ এই উপরে থাকবে, এই যে এইভাবে বসবে। তারপরে এই যে একটা বুশ আছে, বুশটা একটা ওয়াশার আছে, এই যে একটা ওয়াশারটা এখানে থাকবে, বুশটা এখানে দিবেন। আর পরে হলো আর একটা ওয়াশার আছে উপরে, এই যে এই পেনিয়ামটা বসবে, যেটা দেওয়ার পরে এটার যে উপরে একটা ওয়াশার থাকবে। এটা সেটিং হয়ে গেল। এটা হলো গিয়ার বক্স। এটা ওয়াশারগুলো ভুল করলে গাড়ির গিয়ার করতে যাবে না, ঝামেলা করবে। অতএব যারা কাজ করবেন এটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন, যে গিয়ার বক্সের পেনিয়াম কখনো উল্টাপাল্টা করা যাবে না, করলে গাড়ির গিয়ার বক্সতে যাবে না। এটা হলো স্পকেট ক্লাস শেপ, এখানে বসবে। আমরা এখন এটা বসাই নেব। শেপটাকে বসাই নেব, নেওয়ার পরে ক্লাস শেপের পেনিয়ামটা বসাই দেব। তারপরে এটা যে চাঞ্জার বোতল বসাই দিব। তারপরে হলো ফিঙ্গার লাগাই দেব। এটা হলো ফিঙ্গার ডাল।
বসাই দেবো। ওকে, কি হলো আপনার গাড়ির? তেল নাই। আরে ওখানকে যে যেখানে দেখাইলাম তেল নেই, খাবার গেছে, আসুক ধরেন। এখন আমরা ফিঙ্গারগুলো বসাই দেবো, দিলে এটা ওকে হয়ে যাবে। এই যে এইভাবে গিয়ার পরে গাড়ির দেখেন, এইভাবে সব গিয়ার চেঞ্জ হবে। আশা করি সবাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। যে গাড়িটার ইঞ্জিনের কাজ করলাম সেটা যে এখন স্টার্ট চলতেছে। এখনও কাজ চলতেছে, মাত্র স্টার্ট করলাম। এখনও সিট ট্যাঙ্কি লাগা হয় নাই।